الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وسيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال لقمان لابنه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. সম্মানিত আমার দ্বীনি মুসলিম ভাতৃবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, সেজন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় রাসূলের প্রতি শত কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমরা যে মাসের মধ্যে আছি সেই মাসের নাম কি? শাবান মাস। কি মাস? শাবান মাস। আর এই শাবান মাসের পরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, সেই মাসের নাম কি? রমাদান। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ভাইরা আমার, শাবান মাসে কিছু করণীয় ছিল, এই কাজগুলো আমরা অনেকেই সম্পাদন করেছি। শাবান মাসে নফল সিয়াম পালন করার কথা আমরা বলেছিলাম, তাই কি না ভাই? অনেকেই নফল সিয়াম পালন করেছেন, অনেকে আল্লাহর নিকটে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাদেরকে শাবান মাসে বারাকা দান করো এবং রমাদান পর্যন্ত জীবিত থাকার তৌফিক দান করো। আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের দোয়া এবং নফল সিয়াম সহ অন্যান্য ইবাদত তিনি কবুল করে নেন। আমিন। প্রিয় ভাইরা আমার, তবে এই শাবান মাসে আবার কিছু মানুষ গুনাহের কাজ করেছে, পাপের কাজ করেছে, করে নাই? করেছে না ভাই? মসজিদ থেকে বের হচ্ছিলাম, একজন ভাই দৌড়াদৌড়ি করে এসে বললেন যে শেখ, একটা কথা বলি, খুব কষ্ট লাগলো। কি কথা? বলছে যে আপনার ছাত্র ক্লাসে আসে, সে আবার শবে বরাতে রোজা পালন করলো। কোনটা? শবে বরাতে রোজা পালন করলো। আমি বললাম নাউজুবিল্লাহ, এরকম তো হওয়ার কোনো কথা ছিল না। আমাদের এখানে ক্লাস করে, আমাদের এখানে আসে, আর সে যদি আমাদের দেশের মতো ঘটা করে শবে বরাত পালন করে, তাহলে এটা কি মানানসই ভাই? না, এটা মানানসই না। জি, এটা হতে পারে না ভাই। প্রিয় ভাইরা আমার, শবে বরাতের রাতে আমাদের দেশে কি হয়? কবর জিয়ারত করতে যায় মানুষ। কি করে? করে না? জি, হালুয়া রুটি, তাই কি না? সারা রাত জেগে থেকে ইবাদত, কে যে কতকার, কে যে কত রাকাত পরে, এইসব আছে, তাই কি না? জি। প্রিয় ভাইরা আমার, আজকে সৌদি আরবের অনেক মসজিদে খুতবা হয়ে গেল। যে বিষয়ে, সেটা কি? জুলুম। কি বিষয়ে? জুলুম বিষয়ে খুতবা হয়ে গেল। জুলুমের বিষয়ে খুতবা হয়ে গেল। আজকে সৌদি আরবের সব মসজিদে বলা চলে জুলুমের বিষয়ে খুতবা হয়ে গেল ভাই। এই জুলুমের বিষয়ে খুতবা হলো, আপনি এই জুলুমের খুতবা থেকে কি শিখলেন, কি আপনি জানলেন? এটা নিজের অন্তরকে প্রশ্ন করা দরকার না ভাই? বলেন, দরকার কি না? জি, নিজের অন্তরকে প্রশ্ন করা দরকার। প্রিয় ভাইরা আমার, আমি আজকে আপনাদেরকে সৌদি আরবের মসজিদে খুতবা হয়েছে সেই খুতবার সার সংক্ষেপ
আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন কিসের কারণে? আমার কথা একটু বুঝে নেন। কিসের জন্য করে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য তিনি আমাদেরকে তৈরি করেছেন। কিন্তু যদি কোনো ব্যক্তি সেই ইবাদত আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য করে, তাহলে এর নাম হচ্ছে জুলুম। এর নাম কি? এর নাম হচ্ছে জুলুম। কারণ আরবি ভাষায় জুলুম বলা হয় ওয়াযউ শাই ফি গায়রি মাহাল্লিহি, কোন জিনিসকে এমন জায়গায় রাখা যে জায়গাটা রাখার জন্য উপযুক্ত নয়। ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ। ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন, কারণ তিনি আপনার হায়াত, আমার হায়াত এবং মৌতের মালিক, কারণ তিনি আমাদের রিজিক দিয়ে থাকেন। তাহলে আপনার আমার জীবনে ইবাদতের সর্বটুকু পাওয়ার অধিকার রাখেন কে? আল্লাহ। এই অধিকার যদি আল্লাহর জন্য কেউ না দিয়ে বা অথবা আপনাকে দিয়ে এই ইবাদতের সামান্য পরিমাণ বা সবটুকু যদি অন্য কারোর জন্য ব্যয় করে, তাহলে জুলুম হয়ে যাবে। কি হয়ে যাবে? জুলুম হয়ে যাবে। যে ইবাদতটা রাখতে হবে শুধু কার জন্য? আল্লাহ। যে সেই ইবাদত যদি আল্লাহর জন্য না রেখে অন্য কারোর জন্য করে সামান্য একটু যদি ব্যয় করে, তাহলে কি হয়ে যাবে? জুলুম। আর এই জুলুমটা হচ্ছে কি? শিরক। এই জুলুমটা হচ্ছে কি? শিরক। যে আমার সম্মানিত ভাইরা, এই জন্য লোকমান হাকিম তিনি তার সন্তানকে সামনে রেখে তাকে নসিহত করেছিলেন। তাকে বলেছিলেন, ইয়া বুনাই, হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি আল্লাহর সঙ্গে শিরিক গুনাহ করো না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ নিশ্চয় এই শিরিক গুনাহ বড় অপরাধ। এই শিরিক গুনাহটা কি? এটা বড় অপরাধ, বড় জুলুম, বড় জুলুম। এটা আল্লাহ বলেছেন যুলমুন আযীম, এটা অনেক বড় জুলুম। তাহলে আমার সম্মানিত ভাইরা, জুলুম মনে করেন সবচেয়ে বড় জুলুম যেটা বলেন, সবচেয়ে বড় জুলুম সেটা হচ্ছে কি? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এর চেয়ে বড় জুলুম আর পৃথিবীতে নাই। জি, অন্যায়ভাবে আপনার অর্থ একজন ছিনিয়ে নিয়েছে, জুলুম। অন্যায়ভাবে আপনার ইজ্জতের হানি করেছে, জুলুম। অন্যায়ভাবে আপনার শরীরে হাত দিয়েছে, জুলুম। অন্যায়ভাবে আপনার সম্পদ ছিনিয়ে নিয়েছে, জুলুম। কিন্তু এই সমস্ত জুলুমের চেয়ে সবচেয়ে বড় জুলুম কোনটা? আল্লাহর সঙ্গে কি করা? শিরিক করা। আল্লাহর সঙ্গে শিরিক করা। যে আমার সম্মানিত ভাইরা, এই বড় জুলুম আর যাই হোক সৌদি আরবে নাই। কোথায় নাই? সৌদি আরবে বড় জুলুম না, এই শিরক নাই। কবর পূজা হয় না, মাজার পূজা হয় না। কিন্তু সারা বিশ্বের দিকে তাকান, দেখবেন শবে বরাতের রাতে অজুহাত দিয়ে, তাই কি না, আল্লাহ মাফ করেন, বারাকা পাওয়ার জন্য করে, নিজের মনের মাকসুদ পূরণ করার জন্য করে মানুষ মাজারগুলোর কাছে যায়, কবরের কাছে যায়, এবং সেখানে গিয়ে সে ব্যক্তি নিজের মনের আশা পূরণ করার জন্য কবরের সাহিত্যে যারা ব্যক্তি আছে তাদের নিকটে প্রার্থনা করে, তাদের নিকটে চায়। এটাই বড় জুলুম। এটা কি বড় জুলুম? এটাই বড় শিরক। আর এই শিরককে আল্লাহ কোন ক্ষমা করবেন? সাধারণ মানুষ দূরের কথা, আমাদের দেশে বড় শিক্ষিত মানুষ যারা দেশ চালায়, রাষ্ট্র পরিচালনা করেন, তারাই নিজেদের মনের মাকসুদ পূরণ করার জন্য কোথায় যায়? মাজারে যায়। যায় না? মাজারে যায় না ভাই? কে কোন দল করেন আমি জানি না, কিন্তু ভাইরা এই কথাগুলো বলতে হবে। যে আপনার প্রিয় দল হোক, আপনার পছন্দের দল হোক বা না হোক,
এই কথাটা আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে। আপনার প্রিয় দলের সঙ্গে যে শতভাগ আপনাকে এক থাকতে হবে তা কিন্তু না। ঠিক আছে ভাই? জি, আপনার পছন্দের দলের সঙ্গে হয়তো কোনো বিষয়ে আপনার মিল আছে, কিন্তু সব বিষয়ে মিল থাকবে না, এটাই স্বাভাবিক। জি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, তাই বলে তার সমস্ত কাজ কি আপনার 100% কি আপনার পছন্দ? পছন্দ কি এটা? না। অতএব আপনার পছন্দনীয় দল, আপনার মনোভূত দল, সেই দলের অনেক কাজই ভালো আছে, কিন্তু যেটা খারাপ সেই খারাপ বলতে হবে। খারাপ কি বলতে হয় ভাই? খারাপ বলতে হবে। অতএব আপনার পছন্দনীয় দলের কোন নেতা নেতৃবৃন্দ তারা যদি শাহজালালের মাজারে গিয়ে থাকে, এটা ভুল। এটা কি ছিল? কি ছিল এটা? ভুল। এই সংশোধন আপনার জীবনে নিয়ে আসতে হবে। এই সংশোধন আপনার নেতার জীবনে নিয়ে আসতে হবে। এই সংশোধন আপনার পছন্দের যে দল তাদের কাছে নিয়ে আসতে হবে। এই সংশোধন করতে হবে যে আসলে আমাদের মনের মাকসুদ পূরণ করার মালিক কে? আল্লাহ। কোন মাজারে গেলে, কবরে গেলে, কবরে শায়িত ব্যক্তি তিনি আমাদের মনের মাকসুদ পূরণ করতে পারেন না। যে আমার সম্মানিত ভাইরা, এই জুলম এটা মস্ত বড় অপরাধ, এটা মস্ত বড় পাপ। বরং এটা বলতে পারে একজন মানুষের চারিত্রিক খারাপ দিক, চরিত্রের একটা খারাপ দিক এটা, যে সে ব্যক্তি জুলুমের সঙ্গে জড়িত আছে। জি, আমার সম্মানিত ভাইরা, জুলুম এমন একটা অপরাধ যে অপরাধের কারণে মানুষের হাসানাতগুলো কি করে ফেলে? খেয়ে ফেলে। জুলুম মানুষের হাসানাতগুলোকে খেয়ে ফেলে এবং ওয়ায়াজিবুল ওয়াইলান, এবং তার জীবনে দুর্যোগ নেমে আসার একটা বড় কারণ যে সে ব্যক্তি জুলুমের সঙ্গে জড়িত আছে। যে আমার সম্মানিত ভাইরা, এই জুলুমের কারণে মানুষের ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে যায়, মানুষের মধ্যে শত্রুতা, দুশ্মনী এইগুলো সৃষ্টি হয়ে যায়। জুলুমের কারণে রক্তের সম্পর্ক নষ্ট হয়ে যায়, জুলুমের কারণে বন্ধুত্বের সম্পর্ক বিনষ্ট হয়ে যায়, জুলুমের কারণে মানুষের জীবনে অনেক রকমের দুর্যোগ নেমে আসে। কাজেই আমাদের সকলের উচিত সকল প্রকার জুলুম থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। যে আমার সম্মানিত ভাইরা, সর্বপ্রকার জুলুমের মধ্যে প্রথম যে জুলুমের কথা আমরা বললাম, সেটা কিসের জুলুম? সবচেয়ে বড় জুলুম সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে কি করা? শিরিক করা। যে আমরা সকলে জানি আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানুষকে, পুরা মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য করে। কিন্তু সেই ইবাদত আল্লাহর জন্য না হয়ে যদি ইবাদত সামান্য কিছু ইবাদতের একটা পরিমাণ, সামান্য অংশ অন্য কারোর জন্য ব্যয় হয়ে যায়, তখন সেটা কি হয়ে যাবে? সেটা জুলুম হয়ে যাবে, সেটা শিরক হয়ে যাবে। আর এই শিরককে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করেন না। যে আমার সম্মানিত ভাইরা, এই জুলুমের মাধ্যমে কি হয়? এই যে শিরকের মাধ্যমে, এই জুলুমের মাধ্যমে কি হয় জানেন? এই জুলুমের মাধ্যমে হয় এটা যে একটা মাখলুক, একটা সৃষ্টিজীবকে আপনি আল্লাহর আসনে বসায় দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার মনের আকুতি, মিনতি, আপনার মনের চাওয়া পাওয়া পূরণ করবেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চেয়ে যদি কোনো ব্যক্তি ওই শাহজালাল, শাহ মাকদুম, শাহপরান তাদের নিকটে গিয়ে যদি বলে, তাহলে বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তিকে আল্লাহর আসনে বসানো হয়ে গেল। এটাই শিরক। এটা কি? এটা মস্ত বড় শিরক। আর এই শিরককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইক, হে নবী, হে রাসূল, আপনি মানুষকে বলে দিন যে আপনার নিকটে ওহী করা হয়েছে, আপনার নিকটে ওহী নাযিল করা হয়েছে কি? আন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে তার আমলগুলো কি হয়ে যাবে? হাবিতা আমালু, তার আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আপনি যত ভালো আমল করেছেন, আপনার নামাজ যাবে, আপনার রোজা যাবে, আপনার যাকাত যাবে, হজ যাবে, পিতামাতার খেদমত করেছেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করেছেন, মানবতার সেবায় নিয়োজিত ছিলেন,
অনেক বড় বড় ইবাদত করেছেন, সমস্ত ইবাদত কি হয়ে যাবে? ফাকাদ হাবিতা আমালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন আশরাক, হে নবী, হে রাসূল, আপনি যদি শিরক গুনাহ করেন তাহলে আপনার আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী যদি শিরক গুনাহ করে তার আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আর আমরা যদি করি আমল নষ্ট হবে না ভাই? আপনি করলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। আপনার নেতা তিনি যদি করেন তার আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এইজন্য আপনাকে সাবধান হতে হবে, আপনার নেতাকেও সাবধান করতে হবে যে আর যাই করেন মনের মাকসুদ পূরণ করার জন্য আপনি আল্লাহ ছাড়া আর কারো নিকটে আপনি হাত পাতবেন না। এটা শিরক। এই শিরককে আমরা সমর্থন করতে পারবো না। যে আমার সম্মানিত ভাইরা, আমি তো গত সপ্তাহে একটু বলেছিলাম, আজকেও একটু বলি, জি এখন তরুণ প্রজন্মের যারা আইডল, যাদেরকে যে সমস্ত ছেলে পেলেকে মানুষ মাশাআল্লাহ অনেক মূল্যায়ন করছে, এই ছেলেরাও আবার 3 নেতার মাজারে গেছে। কয় নেতার মাজারে গেছে? 3 নেতার মাজারে গেছে। নির্বাচনী প্রচারণা শুরু করার আগে তারা 3 নেতার মাজারে গেছে। 3 নেতার মাজারে কি জন্য যাওয়া লাগবে? বাইতুল মোকাররম নাই আমাদের দেশে? বলেন, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ নাই। ওনারা যে মহল্লায় থাকেন সেই মহল্লায় মসজিদ নাই। সেই মসজিদে যান, 2 রাকাত নফল নামাজ পড়েন, আল্লাহর নিকটে হাত উঠান, যে আল্লাহর নিকটে কাঁদেন যে আল্লাহ এই চাই, এই পেতে চাই, আল্লাহ ছেড়ে তুমি সুব্যবস্থা করে দাও। কার কাছে চাইতে হবে তাহলে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চাইতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাইলে সেটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। আর এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে কি? এটা সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম। জি, এই জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইরা আমার, এরপরে দ্বিতীয় প্রকারের যেটা জুলুম, সেটা হচ্ছে এই যে মানুষ নিজের নফসের উপরে জুলুম করে। কিসের মাধ্যমে? পাপ কাজের সঙ্গে জড়িত হয়ে যায়, অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে যায়, নেককারজনক কাজ, গুনাহের কাজ, এরকম কাজের জন্য সে ব্যক্তি, এরকম কাজের সঙ্গে সে ব্যক্তি জড়িত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা, তিনি সীমারেখা করে দিয়েছেন। এটা হালাল, এটা হারাম। কিন্তু হারাম কাজগুলো করার মাধ্যমে, পাপের কাজগুলো করার মাধ্যমে মানুষ নিজের নফসের উপরে কি করে? জুলুম করে থাকে। আল্লাহ রাব্বুল বলেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সীমারেখা লঙ্ঘন করবে, সীমারেখা অতিক্রম করবে, সে ব্যক্তি ফাকাদ যালামা নাফসা, সে ব্যক্তি নিজের নফসের উপরে কি করবে? জুলুম করে বসবে। যে আমার সম্মানিত ভাইরা, পাপের কাজ করি আমরা, অন্যায় কাজ করি, গুনাহের কাজ করি, এতে অন্য কারো ক্ষতি হয় না, ক্ষতি হয় কার? আমার নিজের ক্ষতি হয়। যে আমার সম্মানিত ভাইরা, আমাদের নিজের এগুলো ক্ষতি হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এছাড়াও আরেক প্রকারের গুনাহ আছে। সেই গুনাহটা কি? সেটা হচ্ছে সেই গুনাহটা হচ্ছে অন্যের উপরে জুলুম করা। অন্যের উপরে কি করা? জুলুম করা। অন্য ভাইয়ের উপরে জুলুম করা। নিকটের মানুষ হোক, আত্মীয় স্বজন হোক, নিজের স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, বা অন্য কোনো মানুষ হোক, প্রতিবেশী হোক বা দূরের কোনো ব্যক্তি হোক, কারো উপরে জুলুম করা, এগুলো হারাম। এগুলো কি? এগুলো হারাম। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাদিসে কুদসির মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদি, আপনি বলুন হে আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দাগণ। বান্দাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, নিশ্চয় আমি আমার নিজের উপরে জুলুম করাটাকে হারাম করে নিয়েছি। আল্লাহর উপরে কেউ কি ওয়াজিব করে দিতে পারবে ভাই? আল্লাহকে কোনো কাজ করতে কেউ কি বাধ্য করতে পারবে? কেন শক্তি আছে? কোনো শক্তি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপরে জুলুম করবেন?
আল্লাহ রাব্বুল জুলুম করবেন না। ওয়া জাআলতুহু মুহাররামান বাইনাকুম, আর তোমরা আমার বান্দা তোমাদের মধ্যেও এই জুলুম করাটাকে আমি কি করে দিয়েছি? হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, খবরদার তোমরা একজন আরেকজনের উপরে জুলুম করো না। কি করো না? জুলুম করো না। জুলুম করা অনেক বড় পাপ। যে আজকে যারা জালেম, যারা জুলুম করে, আল্লাহু আকবার, সে ব্যক্তি মনে করছে কি যে যাক, সে আমার নাগাল পেল না, সে আমাকে ধরতে পারলো না, সে ব্যক্তি মানে আমি তার ধরা ছোঁয়ার অনেক বাইরে, সে ব্যক্তি আমার কোনো কিছু করতে পারলো না, কিন্তু সে জুলুম করে বসলো। জুলুম সাধারণত কারা করে? যার ক্ষমতা আছে সে ব্যক্তি কি করে? জুলুম করে। যে শক্তিশালী দুর্বল রূপে কি করে? জুলুম করে। ক্ষমতাবান ক্ষমতাহীনের উপরে জুলুম করে। পুরুষ নারীর উপরে জুলুম করে। বড় ছোটর উপরে জুলুম করে। ধনী গরিবের উপরে জুলুম করে। তাই কি না? স্বাভাবিক দৃষ্টিতে এরকম হয়ে যায় যে আমার সম্মানিত ভাইরা, যার উপরে জুলুম করছেন, যার উপরে জালেম জুলুম করে, এই মাজলুম ব্যক্তি, নিপীড়িত নির্যাতিত ব্যক্তি, দুনিয়ায় সে ব্যক্তি প্রতিশোধ নিতে পারে নাই, বিচার পায় নাই, কারো কাছে গিয়ে সে ব্যক্তি ভালো ফয়সালা পায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন যে জালেমের জুলুম, তিনি সেই সম্পর্কে তিনি অবগত আছেন। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। জি, দুনিয়ার জীবনে কেউ আপনাকে ধরতে পারে নাই, আপনি মানুষের উপর জুলুম করেছেন, অবিচার করেছেন, কিন্তু কাল কিয়ামতে আপনার এই জুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে এগুলো অন্ধকার হয়ে দাঁড়াবে আপনার জন্য করে। আল্লাহ জি, কাল কিয়ামতে যারা মুমিন ব্যক্তি হবেন, ভালো মানুষ হবেন, মানুষের উপর জুলুম করবেন না, ইমানদার পরহেজগার, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের নূরগুলো তাদের সামনে, তাদের নূরগুলো তাদের সামনে থাকবে, এবং তাদের আইমান ডান পাশে নূর থাকবে, আলোকিত হবে, চমকাতে থাকবে। কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে, দুনিয়াতে মাপ চাইতে পারে নাই, কাল কিন্তু তার জন্য জুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, তার সামনে অন্ধকার, কুটকুটে অন্ধকার থাকবে, ডান পাশে অন্ধকার থাকবে। জি, তার মানে তার জন্য করে এটা মহা বিপদের কারণ হয়ে যাবে। কোনটা রাস্তা, কোন সিরাতের রাস্তা কোনটা সে খুঁজে পাবে না, জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা সে দেখতে পাবে না, হেদায়েত কোন জায়গায় সে খুঁজে পাবে না, সব কিছু তার কাছে অন্ধকার হয়ে যাবে। কাজী আল্লাহ রাসূল বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামত তাদের জন্য করে এগুলো সব কি অন্ধকার হয়ে যাবে। তার সামনে অন্ধকার, ডান পাশে অন্ধকার, কোনো কিছু সে ব্যক্তি দেখতে পাবে না। জি, অবশ্য অন্য কোন ওলামা কেরাম বলছেন এর অর্থ হচ্ছে যার যেরকম জুলুম তার সেই পরিমাণ অন্ধকার হবে। বুঝেছি ভাই? যার জুলুম যতটুকু তার সেই পরিমাণ কি হবে? অন্ধকার হবে। যে আমার সম্মানিত, শুধু তাই নয়, বরং কাল কিয়ামতে আহ্বানকারী আহ্বান করবেন, মুয়াজ্জিন আযান দিবেন। কি আযান দিবেন? অনেক সাউন্ড করে, অনেক আওয়াজ করে বলে দিবেন, লানাতুল্লাহি আলাল যালিমিন। যারা দুনিয়ার জীবনে মানুষের উপরে জুলুম করেছে, অবিচার করেছে, তাদের উপরে আল্লাহর লানত। তাদের উপরে কি? আল্লাহর লানত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আমার সম্মানিত ভাইরা, দুনিয়ার জীবনে মাজলুম ব্যক্তি, নিপীড়িত নির্যাতিত ব্যক্তি, জি, আপনাকে কোনো কিছু করতে পারে না, আপনি তার ধরা ছোঁয়ার বাইরে আছেন। আল্লাহু আকবার, আপনি শক্তিধর মানুষ, ক্ষমতাবান মানুষ, আপনার পক্ষে দেশের মন্ত্রী মিনিস্টার আছে, প্রাইম মিনিস্টার আছে, প্রেসিডেন্ট আছে, আরো কোন শক্তিধর ব্যক্তি আছে, আপনার কিছু করতে পারে নাই। কিন্তু আল্লাহু আকবার, সে ব্যক্তি হায় নিঃশ্বাস ছেড়েছে, তার চোখ দিয়ে পানি পড়েছে, জি, তার মনের মধ্যে কষ্ট হয়েছে, সে যদি বলে থাকে হাসবুকাল্লাহ, তোমার জন্য করে আল্লাহই যথেষ্ট, আমি আমার জন্য করে কারো গেট খোলা ছিল না, কেউ আমাকে সাহায্য করে নাই, কারো নিকটে গিয়ে আমি বিচার পাই নাই, কিন্তু তুমি জানেন তোমার জন্য করে আমি আল্লাহর নিকটে আল্লাহর কাছে আমার বিষয়টা সুপর্দ করে দিলাম যে আল্লাহ এই বিচারটা তুমি করে দিও। তাহলে কি বুঝবেন? বুঝতে হবে, সকল জালেমকে জানতে হবে যে আপনার বিচার দুনিয়ার হাইকোর্ট থেকে,
দুনিয়ার সুপ্রিম কোর্ট থেকে আল্লাহর দরবারে ট্রান্সফার হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাজে এখান থেকে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। যে আমার সম্মানিত ভাইরা, অতএব আপনাদের আমাদেরকে সাবধান হতে হবে। কোনোভাবেই কারো উপরে জুলুম করা যাবে না, কারো উপরে জুলুম করা যাবে না। যে আমার সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন আমাদেরকে, উম্মতকে সতর্ক করেছেন যে খবরদার ওই কিয়ামতের দিন আসার আগেই জুলুম যদি তোমরা করে থাকো, যার সঙ্গে জুলুম করেছো, যার উপর অবিচার করেছো, তার কাছ থেকে মাপ চেয়ে নাও। কি করে নাও? মাপ চেয়ে নাও, মীমাংসায় আসো, সমাধানে আসো। ভাই, অন্যায় করে আপনার জমি ভোগ করেছিলাম, না আমার এখন ভুল সংশোধন হয়েছে, আমি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি আমার ভুল কোনটা, এখন আপনার জমিটা আপনাকে আমি দিয়ে দিই। আমি আপনার উপরে জুলুম করেছিলাম, আপনার সম্মান নিয়ে আমি কথা বলেছিলাম, ভাই আপনি তখন ছিলেন না, কিন্তু আমি আজকে এসে আপনার কাছে ক্ষমা চাইতেছি, আমাকে মাফ করে দিন। জি, যদি এই ক্ষমা যদি আমরা এখানে করে নিতে না পারি, কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের বিচার করবেন। কিভাবে বিচার করবেন? আল্লাহু আকবার। হাদিসে আসছে, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আতাদরি মানিল মুফলিস, তোমরা কি জানো তোমাদের মধ্যে হ্যাঁ সবচেয়ে দরিদ্র মানুষ কোনটি, তোমরা কি জানো? সাহাবাগণ বলেন, আল্লাহ রাসূল আমরা তো জানি। কে? মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহাম। আল্লাহ রাসূল, যে ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, স্বর্ণ মুদ্রা নাই, ওয়ালা মাতা, দুনিয়াবি কোনো সামগ্রী নাই, এই ব্যক্তি তো আমাদের দৃষ্টিতে সে ব্যক্তি হচ্ছে কি? গরীব। আল্লাহ রাসূল বলছেন যে না, বরং প্রকৃত গরীব সে, কাল কিয়ামতে সে ব্যক্তি ইয়াতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, কাল কিয়ামতে সে ব্যক্তি আসবে, তার সঙ্গে কি থাকবে? নামাজ আছে, সে দুনিয়াতে নামাজ পড়েছে, সিয়াম পালন করেছে, যাকাত দিয়েছে, সাদাকা দিয়েছে, কিন্তু আল্লাহ এই ব্যক্তি এইগুলো কাজের সাথে সাথে আবার মানুষের উপর জুলুম করেছিল। দুনিয়ায় কি করেছিল? জুলুম করেছিল। সেই জুলুমের সে ব্যক্তি সমাধান করে আসে নাই দুনিয়ার জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে বিচার করে দিবেন। শুধু কি মানুষের বিচার? আল্লাহ রাসূল বলেন সাহাবী, ওই যে দুইটা ছাগল একজন আরেকজনকে শিং দিয়ে গুঁতা মারছে, এটার ব্যাপারে কি তুমি কি জানো? বলছে আল্লাহ রাসূল আমি জানি না। বলছেন যে এই যে একজন আরেকজনকে গুঁতা মারলো, এর বিচার কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন করবেন। চতুষ্পদ জন্তুর জুলুম, অবিচার, অন্যায়, সেগুলোর বিচার করবেন কে? আর আপনি আমি মানুষ, আমাদের বিচার করবেন না? আল্লাহ রাব্বুল বিচার করবেন। যে হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন যে এই ব্যক্তি ভালো কাজ করেছে, তার সালাত আছে, সিয়াম আছে, যাকাত আছে, সাদাকা আছে, কিন্তু দারাবা হাদা ওয়া শাতামা হাদা ওয়া আখাযা মাল হাদা, সবগুলো জুলুম করেছে সে ব্যক্তি। অমুক ব্যক্তিকে সে মেরেছে, অমুক ব্যক্তির অন্যায়ভাবে তার উপরে সে ব্যক্তি তার অপবাদ দিয়েছে, তার মাল ছিনিয়ে নিয়েছে, জুলুম করেছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন পাওনাদার যেগুলো আছে, এই ব্যক্তির হাসানাত থেকে কি দেওয়া হবে? হাসানাত থেকে তাদের কি দেওয়া হবে? দুনিয়াতে কি টাকা পয়সা চলে, কাল কিয়ামতে টাকা পয়সা চলবে না, অচল। কি চলবে? শুধুমাত্র হাসানাত, সওয়াবগুলো চলবে। যে পাওনাদারকে এই ব্যক্তির সওয়াব থেকে দিয়ে দেওয়া হবে, সওয়াব শেষ। পাওনাদার এখন অবশিষ্ট আছে, মাজলুম এখন অবশিষ্ট আছে। সে ব্যক্তি বলবে আল্লাহ আমি তো আমার পাওনা তো বুঝে পাই নাই। আল্লাহ রাব্বুল বলবেন যে ওর তো হাসানাত আর নাই, তাহলে এরকম করো, তোমার গুনাহগুলো দিয়ে দাও, এই গুনাহগুলোর মাথার উপরে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আমার সম্মানিত ভাইরা, এজন্য করে আজকে আমি আপনাদেরকে সমাধান বলতে চাই যে আমার সম্মানিত ভাইরা, যে যত প্রকারের জুলুম আছে, সমস্ত জুলুম থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। যে আমার সম্মানিত ভাইরা, জি, একটা জুলুমের মধ্যে বড় জুলুম হচ্ছে আমাদের সমাজে যেটা আছে, এতিমের উপরে জুলুম করা হয়। কার উপরে? এতিমের উপরে। এতিম আর কেউ না, ভাতিজা হয়। কি হয়? ভাতিজা, তাই কি না? অথবা ছোট ভাই হয়। জি, বড় ভাই প্রাপ্তবয়স্ক, বাবা মারা গেছে, ছোট ভাই নাবালক রয়ে গেছে, ছোট ভাই এতিম। জি, এতিম, এই যে নাবালক যার বাবা মারা গেছে, এই এতিমদের উপরে জুলুম করা হয়।
খবরদার সাবধান হতে হবে যে কোন প্রকার দুর্বল অসহায় তাদের উপর যদি আমরা জুলুম করি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রেহাই পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয় যারা অত্যাচার করে জুলুম করে এতিমদের মাল ভক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। তারা আসলে মাল খায় না, বরং তাদের পেটের মধ্যে আগুন ভর্তি করে। কি ভর্তি করে? আগুন ভর্তি করে। এরপরে আল্লাহ বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা। তারা শীঘ্রই কোথায় যাবে? জাহান্নামে। কোথায় যাবে? তারা জাহান্নামে, যাদের ঠিকানা হবে জাহান্নাম। যে আমার সম্মানিত ভাইরা, কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে সহ সারা দুনিয়ার সকল মুসলমানকে সাবধান হওয়ার জন্য তৌফিক দান করেন। যে আমার সম্মানিত ভাইরা, আপনাদের আমাদের অধীনস্থ আমাদের বোনরা আছে, আপনাদের স্ত্রীরা আছে, খবরদার স্ত্রীর উপর জুলুম করবেন না, অন্যায় করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর সঙ্গে ভালো। কাজী খবরদার তোমরা স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। আল্লাহ বলেন আনা খায়রুকুম লিআহলি। আমি আমার স্ত্রীদের জন্য ভালো, আমার পরিবারের জন্য আমি আমার স্ত্রীর জন্য ভালো। অতএব নিজের পরিবার, নিজের স্ত্রী তার উপরে জুলুম করা যাবে না, নিজের সন্তান তার উপরে জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে সকল প্রকার জুলুম থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আজকের সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে শেষ করছি। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।